আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গতবার আমি স্টেপ নিয়ে যে ভিডিওটি দিয়েছি সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে তাদের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে বা প্রোফাইল কমপ্লিট করতে সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় আপনারা অনেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখেননি, যে জন্য আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে আবার শর্টভাবেই দেখিয়ে দিচ্ছি এবং আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রোফাইল কমপ্লিট করবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলেই আপনারা আমার এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। তো ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অনেকেই মনে করেন গেট স্টার্টে ক্লিক করেই একটি অ্যাকাউন্ট করে ফেলি, আসলে কিন্তু না। এখানে গেট স্টার্টে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে হবে না। এবং অনেকেই বলছেন যে তাদের কান্ট্রি প্রবলেম দেখাচ্ছে। আপনার অ্যাকাউন্ট করার আগে অবশ্যই চেক করে নেবেন আপনাদের মোবাইল ফোন বা পিসিতে কোথাও ভিপিএন অন করা আছে কিনা। ভিপিএন যদি অন করা থাকে তাহলে অবশ্যই ভিপিএনটি অফ করে দিবেন এবং এখান থেকে একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার পরে দেখতে পাবেন বিকাম এ ট্রান্সলেটর। এইখানে দেখুন বিকাম এ ট্রান্সলেটর যে অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করে দিয়ে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন জয়েন এ ট্রান্সলেটর যে অপশন, এইখানে ক্লিক করে দিবেন। আমি আবারও বলছি, আপনারা অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করার আগে চেক করে নেবেন আপনাদের ভিপিএন অন করা আছে কিনা। যদি ভিপিএন অন করা থাকে তাহলে অবশ্যই সেটি অফ করে দিবেন। দেখুন এরপরে আপনাদের সামনে আপনাদের সাইন আপ পেজটি চলে আসবে। এখানে আপনারা একটি ইউজার নেম দিবেন এবং ইউজার নেমটি অবশ্যই আপনারা মনে রাখবেন। আপনারা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন অবশ্যই সেটি মনে রাখবেন, কারণ পরবর্তীতে লগ ইন করার সময় আপনার এটি দরকার হবে। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পরে নিচে এখানে আপনারা একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আপনারা এখানে এমন পিকচার ইউজ করবেন যেখানে আপনাদের ফেস ক্লিয়ারভাবে দেখা যায় এবং এরপরে একটু নিচে আসলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই চেষ্টা করবেন একটি ফ্রেশ ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এবং গত ভিডিও অনুযায়ী এখান থেকে সব কিছু আপনারা সেমভাবে ফিল আপ করে নিয়ে সিম্পলি সাইন আপে একটি ক্লিক করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাইন আপ করার সময় অবশ্যই আমি যে প্রসেসটি দেখিয়েছি সেই প্রসেসে সাইন আপটি করবেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনারা এখানে যে ড্যাশবোর্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। আপনাদের ড্যাশবোর্ডে ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন প্রোফাইল যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। একটু নিচে আসলে এই ডান সাইডে যে এডিট আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। এডিট আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সেমভাবেই আপনারা এখানে এটি ফিল আপ করে নেবেন। এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আপনাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলটি থাকবে। এখানে আপনারা ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের সেই জিমেলে একটি কোড পাঠানো হবে বা একটি লিঙ্ক পাঠাতে হতে পারে। সেখানে ক্লিক করলে আপনাদের ইমেলটি এখানে ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনারা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। এরপরে আপনাদের এখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এখানে কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে থাকেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। স্টেট রিজিয়ন, এখানে আপনাদের যে সিটি, আপনারা যে শহরে বসবাস করেন সেই শহরটি এখানে দিয়ে দেবেন এবং আপনাদের যে জিপ কোড
জিপ কোডটি এখানে দিয়ে দিবেন। এরপরে নিচে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার অর্গানাইজেশন, আপনার যদি কোনো অর্গানাইজেশন থেকে থাকে তাহলে সেটি এখানে দিয়ে দিতে পারেন। এখানে কোয়ার্টে দিয়ে দিতে পারেন। যদি কোনো ইন্ডাস্ট্রিজে এক্সপার্টিস হয়ে থাকেন তাহলে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আরেকটু নিচে আসলে এখান থেকে ট্রান্সলেটর টাইপ, এখানে যদি ট্রান্সলেটর সিলেক্ট করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি সিলেক্ট করা না থাকে এখানে ক্লিক করে সিম্পলি ট্রান্সলেটর একটি ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাদের জেন্ডার সিলেক্ট করে দেবেন। আপনি যদি মেল হন তো মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। এরপরে এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। অবশ্যই এটি আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এখানে আপনার টাইম জোন অটোমেটিক্যালি দেওয়া থাকবে। মূলত এখানে সমস্যা হয় আপনার যদি ভিপিএন অন করা থাকে তাহলে সেই ভিপিএন এর যে কান্ট্রি বা টাইম জোন থাকে সেটি এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, এবং পরবর্তীতে আপনি যদি কখনো ভিপিএন অফ করে আপনি যদি অ্যাকাউন্টে প্রবেশ করতে চান তখন আপনার কান্ট্রি প্রবলেম দেখায়। তো আপনার যদি কোনো সিভি তৈরি করা থাকে তাহলে আপনি চাইলে ফোন দিয়েই আপনার সেই সিভির একটি ছবি তুলে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। এখানে দেখুন সার্টিফাইড মেডিকেল ট্রান্সলেটর। আপনি যদি কোনো মেডিকেল ট্রান্সলেটর হয়ে থাকেন এবং আপনার যদি সেই বিষয়ে সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইএসএ সিলেক্ট করে দিবেন। যদি আপনার না থাকে আপনি অবশ্যই এখান থেকে নো করে দিবেন। এরপরে দেখুন সার্টিফাইড লিগ্যাল ট্রান্সলেটর। আপনার যদি যে কোনো ট্রান্সলেটরের উপরে যদি লিগ্যাল একটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইএসএ একটি ক্লিক করবেন, না হলে এখান থেকে নো করে দিবেন। এরপরের যে অপশনটি আছে সার্টিফাইড ট্রান্সলেটর, আপনার যদি ট্রান্সলেটর কাজের উপরে কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন, আর যদি না থাকে এখান থেকে নো করে দিবেন। আপনি চাইলে এখান থেকে শেষেরটা ইয়েস করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে নো করেও দিতে পারেন। তো এরপরে আরেকটু নিচে আসলে এটি আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে নিচে আসার পরে এখানে দেখুন আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অ্যাড করে দিলে এখানে বাইরের বায়ার আপনার সাথে যোগাযোগ খুব সহজেই করতে পারবে। এরপরে নিচে আসলে এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় ল্যাঙ্গুয়েজটা ভেরিফাই করতে হয়, সেটা আমি গত ভিডিওতেই দেখিয়েছি। তো আপনারা ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবেন। এরপরে নিচে আসার পরে যে সাবমিট আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি আপনারা সাবমিট করে দিবেন। এখান থেকে আপনাদের সব কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার সেমভাবে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আবার আপনারা প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এইখানে দেখুন সার্টিফিকেশনস যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলে নিচে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখুন এখানে তার সার্টিফিকেট আপলোড করার জন্য বলছে। তো এখানে যদি আপনার আমেরিকান ট্রান্সলেটর অ্যাসোসিয়েশনের কোনো সার্টিফিকেট থেকে থাকে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এটা আপলোড করে দিতে পারেন, বা এখানে সার্টিফাইড ট্রান্সলেশন প্রফেশনাল, আপনার যদি প্রফেশনালভাবে কোনো ট্রান্সলেশন সার্টিফিকেট থাকে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আপনার যদি এখানে কোনোটাই না থাকে আপনি এখান থেকে আপলোড না করলেও সমস্যা নেই। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এখানে প্রোফাইল কমপ্লিট করার সময় সার্টিফিকেট আপলোড করতে বলছে, তো আমার তো সার্টিফিকেট নেই, আমি এখন কি করতে পারি? তো আপনার যদি সার্টিফিকেট না থেকে থাকে কোনো সমস্যা নেই। এখানে সার্টিফিকেট না থাকলে আপনার সার্টিফিকেট আপলোড করার কোনো দরকার নেই। আপনি যদি ডিপ্লোমা করে থাকেন, যদি ডিপ্লোমায় আপনার কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও আপনি এখান থেকে আপলোড করে নিতে পারেন। আর যদি আপনার না থাকে কোনো সমস্যা নেই, এখানে আপনার সার্টিফিকেট আপলোড না করলেও চলবে। তো এরপরে এই পাশে দেখুন এক্সপিরিয়েন্স একটি অপশন চলে আসে, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা আপনি যদি আগে এই ধরনের কোনো কাজ করে থাকেন, আপনার যদি কাজের কোনো পোর্টফোলিও থাকে সেটি চাইলে আপনি এখানে আপলোড করতে পারেন। এতে করে কি হবে, একটি বায়ার আপনার প্রোফাইলটি যখন দেখবে তখন আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।